বাংলা তো বটেই, আরো 25 রাজ্য থেকে দিনভর খবরের আপডেট। সমস্ত খবরকে আতশ কাচের তলায় রেখে বেছে নেওয়া সেরা খবর। 1 ঘন্টায় দিনের সেরা খবর, নটা নিউজ রুম লাইভ। হেডলাইন্স নিবেদন করলো jovaprime.com, where India shops। 150-রও বেশি প্রতিযোগী, দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে 5। কোভিড-19-এর ভ্যাকসিন যুদ্ধে সব নজর এই 5 ভ্যাকসিনের উপর। এই 5 জনের মধ্যে পিআর প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগোচ্ছে আমেরিকার মডার্না এবং অক্সফোর্ডের চ্যাডক সোয়ান। এ যেন অলিম্পিকের ম্যারাথন রেস। কখনো কেউ এগিয়ে যাচ্ছে, আবার কখনো তাকে পেছনে ফেলে সামনে চলে আসছে অন্য কেউ। হন্যে হয়ে করোনার ভ্যাকসিন খুঁজছে গোটা দুনিয়া। ভ্যাকসিনের দৌড়ে সামিল দুনিয়ার প্রায় 150টি সংস্থা। হাতে গোনা কয়েকটি সংস্থাই দৌড়ে এগিয়ে, তাদের ওপরই গোটা দুনিয়ার নজর। আশা দেখাচ্ছে অক্সফোর্ড। 3য় পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে। ট্রায়ালের ফলাফল দ্রুত প্রকাশ্যে আনা হবে। জেনার ইনস্টিটিউটে গবেষণা চলছে। প্রকল্পের অন্যতম শরিক ভারতের সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ডে আন্তর্জাতিক নির্দেশিকা মেনেই চলছে গবেষণা। নিয়ম মেনেই ট্রায়ালের ফলাফল প্রকাশিত হবে। অক্সফোর্ডের থেকে খুব একটা পিছিয়ে নেই মার্কিন সংস্থা মডার্না। সংস্থার দাবি 45 জন ভলান্টিয়ারের উপর পরীক্ষা। ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণিত। ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। 27শে জুলাই থেকে 3য় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে। মঙ্গলবার গোটা দুনিয়াকে চমকে দিয়ে রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় দাবি করে করোনার ভ্যাকসিন তৈরিতে হিউম্যান ট্রায়াল শেষ করেছে তারা। বৃহস্পতিবার গবেষণায় যুক্ত রুশ সংস্থা দাবি করেছে চলতি বছরেই 30 লক্ষ ভ্যাকসিনের ডোজ তৈরি করবে রাশিয়া। সেপ্টেম্বরেই পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন বাজারে আনা হবে। তবে রাশিয়ার এই দাবিতে যতটা না চমক, তার থেকেও বেশি সংশয়। ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শেষ বলে দাবি। সেনা হাসপাতালে হিউম্যান ট্রায়াল হয়েছে। 28 দিন পর ভলান্টিয়ারদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের শরীরে ভ্যাকসিনের প্রভাব দেখা দিয়েছে। গবেষণার বিস্তারিত তথ্য দেয়নি রাশিয়া। ট্রায়ালের ফলাফল রিপোর্ট আকারেও প্রকাশিত হয়নি। এদিকে জার্মান সংস্থা বায়োটেকের সঙ্গে যৌথভাবে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছে চীনা সংস্থাও। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে চীন প্রশাসন। ইসরায়েলের বায়োটেকনোলজি মন্ত্রকও দাবি করেছে ভ্যাকসিন তৈরির প্রস্তুতি তাদের চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত যুদ্ধে কে বাজি মারবে এখনো স্পষ্ট নয়। করোনার ভ্যাকসিন মানেই এখন গোটা পৃথিবী আর অর্ধেক আকাশ। তাই ভ্যাকসিন নিয়ে পুরোদস্তুর যুদ্ধই দেখছে দুনিয়া। নিউজ 18 বাংলা। করোনা প্রতিরোধে চ্যাডক সোয়ান ভ্যাকসিনের কাজ চালাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই ভ্যাকসিনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এরই মধ্যে সুখবর দিলেন গবেষকরা। অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল রিপোর্ট খতিয়ে দেখে তাদের দাবি, এই ভ্যাকসিন শুধু করোনা আটকাবেই না, করোনা ভাইরাস রুখতে স্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। তাই এই ভ্যাকসিন নিলে কয়েক বছর পরেও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গবেষকদের দাবি, প্রত্যাশার থেকেও অনেকটা এগিয়ে চ্যাডক সোয়ান ভ্যাকসিন। এদেশে এখন যা সংক্রমণের হার, সেভাবে চললে 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে 60,000-এর কাছাকাছি। দেশে 35 লক্ষ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের সমীক্ষায় চাঞ্চল্যকর দাবি। করোনাকে কাবু করতে না পারলে সামনে ভয়ঙ্কর বিপদ। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সমীক্ষায় তেমনই ইঙ্গিত। আইআইএসির গবেষকদের দাবি, এখন দেশে যা সংক্রমণের হার, সেভাবে চললে 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে হতে পারে 59,340, মৃত 2,370। 1 নভেম্বর আক্রান্ত 2,01,530, মৃত 8,480। আগামী বছর 1 জানুয়ারি এই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে 4,97,710, মৃত 22,010। 2021-এর 23শে মার্চ রাজ্যে আক্রান্তের সংখ্যা হতে পারে 10,04,000, মৃত 48,360। দেশে করোনা পূর্বাভাস কি? আইআইএসির সমীক্ষায় দাবি,
বর্তমান হারে সংক্রমণ চললে 1 সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে 35 লক্ষ, মৃত 1,40,000। 1 নভেম্বর আক্রান্ত 1,20,00,000, মৃত 5,05,000। আগামী বছর 1 জানুয়ারি দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে 2,90,00,000, মৃত 10 লক্ষ। ভারতে বিজ্ঞান বিষয়ক গবেষণা সংস্থাগুলির মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রথম সারিতে। তাদের এই পূর্বাভাসে অনেকেই উদ্বিগ্ন। নিউজ 18 বাংলা। ভ্যাকসিন হাতে নেই, অজানা শত্রুর সঙ্গে প্রতিদিন লড়ছে বিশ্ববাসী। তার মধ্যেই নতুন আশঙ্কা, চর্মরোগও হতে পারে করোনা সংক্রমণের উপসর্গ। গবেষণা দাবি কিংস কলেজের। সকালে ঘুম থেকে উঠে চোখের তলায় নজর, হালকা লালচে র্যাশ কিংবা হাতের আঙুল হঠাৎ করে খুব চুলকোচ্ছে। আমল দিচ্ছেন না তো? এখনই সাবধান, এটা করোনা সংক্রমণের নতুন উপসর্গ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে লন্ডনের কিংস কলেজের গবেষণা। এতদিন করোনা সংক্রমণের প্রধান 3টি উপসর্গ ছিল জ্বর, সর্দি কাশি, গন্ধ, স্বাদ না পাওয়া। এবার তার সঙ্গে যোগ হচ্ছে চর্মরোগও। সম্প্রতি ইংল্যান্ডে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে ও অনলাইনে 2টি সমীক্ষা চালান কিংস কলেজের গবেষকরা। তাতেই উঠে এসেছে 8.8% করোনা আক্রান্ত রোগীর অন্যান্য উপসর্গের মধ্যে চর্মরোগও রয়েছে। অনলাইনে 12,000 মানুষের মধ্যে চলা সমীক্ষায় পাওয়া যায় 21% করোনা আক্রান্ত রোগীর চর্মরোগী একমাত্র উপসর্গ। আবার 17% করোনা আক্রান্ত রোগীর প্রথম উপসর্গ ছিল চর্মরোগ। করোনার সংক্রমণে কোন কোন জায়গায় চর্মরোগ দেখা দিতে পারে তার প্রাথমিক তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে হাত, পায়ের তলা, ঠোঁট, চোখের তলায় সমস্যা দেখা দিতে পারে। কনুই, হাঁটুর চারপাশ, পায়ের তলাতেও চর্মরোগ হতে পারে। হাত ও পায়ের আঙুলেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। তাই আগেভাগে সাবধান করছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, শরীরে কোথাও হঠাৎ চর্মরোগ দেখা দিলে গাফিলতি করা চলবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে কোভিড টেস্ট করাতে হবে। হাতে ভ্যাকসিন নেই, সময়ের সঙ্গে চরিত্র পাল্টাচ্ছে অজানা শত্রু। করোনার থেকে বাঁচতে তাই সতর্কতাই প্রথম অস্ত্র। নিউজ 18 বাংলা। জন্মের আগেই করোনা আক্রান্ত, মাতৃগর্ভেই সংক্রমণ। গবেষণায় এবার সেই আশঙ্কাও প্রকাশ করলেন বিজ্ঞানীদের একাংশ। করোনার আক্রমণ কি এবার মাতৃগর্ভেই? ফরাসি একদল বিজ্ঞানীর গবেষণায় এমনই আশঙ্কার মেঘ। দেশে করোনার গ্রাফ তখন ঊর্ধ্বমুখী। মার্চ মাসের এমনই একদিনে ফ্রান্সের হাসপাতালে পুত্র সন্তানের জন্ম। কিন্তু জন্মের পরই শিশু মস্তিষ্কের আকার এবং স্নায়ুজনিত সমস্যা চিকিৎসকদের চিন্তায় ফেলে দেয়। চিকিৎসায় ধরা পড়ে সদ্যজাত করোনা আক্রান্ত। শুরু হয় গবেষণা। সম্প্রতি নেচার কমিউনিকেশন পত্রিকায় গবেষণার রেজাল্ট। জন্মের আগেই মাতৃগর্ভে করোনা আক্রান্ত হয় শিশু। মায়ের থেকে সদ্যজাত শরীরে সংক্রমণ ছড়ায়। তাই জন্মের 24 ঘন্টার মধ্যেই সদ্যজাতর করোনা উপসর্গ ধরা পড়ে। আগেই বিজ্ঞানীরা জানিয়েছিলেন গর্ভে থাকা অবস্থায় মায়ের থেকে শিশু শরীরে করোনা সংক্রমণ ছড়াতে পারে। এবার হাতে নাতে প্রমাণ। গত সপ্তাহে করোনা আক্রান্ত 31 জন অন্তঃসত্ত্বা ইতালির হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের আশঙ্কা, সতর্ক না হলে মায়ের থেকে সদ্যজাত শরীরে করোনা সংক্রমণ ছড়াতেই পারে। এক্ষেত্রে মাতৃ রক্ত, অ্যামিওনেটিক তরল ও সদ্যজাত রক্ত পরীক্ষার মাধ্যমেই সংক্রমণের সম্ভাবনা স্পষ্ট হওয়া সম্ভব। তবে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক সমীক্ষা কিছুটা স্বস্তি দিচ্ছে। তাদের গবেষণা বলছে মহামারীর মধ্যে হাজার সদ্যজাতের মধ্যে মাত্র 2% করোনা আক্রান্ত। তার মানে সদ্যজাতর সংক্রমণের হার অনেকটাই কম। চিকিৎসকদের পরামর্শ,
অন্তঃসত্ত্বাদের মাস্ক ব্যবহার, বারবার হাত পরিষ্কার ও সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে, না হলে মাতৃগর্ভেই সন্তানের বিপদ। নিউজ 18 বাংলা। জ্বর, সর্দি, কাশি তো রয়েছে, এবার কি করোনার ধাক্কায় শরীরে বাসা বাঁধছে মানসিক অবসাদ, উদ্বেগ? এমনই দাবি মার্কিন গবেষকদের। করোনা সংক্রমণে জর্জরিত স্নায়ুতন্ত্র, তার জেরে মানসিক অবসাদ, উদ্বেগে ভুগছেন করোনা আক্রান্ত রোগীরা। এবার নতুন দাবি গবেষকদের। হার্ট, ফুসফুস সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে কোভিড-19। এতদিন এই খবর জেনে ফেলেছে বিশ্ববাসী, কিন্তু এবার নয়া আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। সম্প্রতি 114 জন করোনা আক্রান্তকে নিয়ে গবেষণা চালিয়েছে আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয়। গবেষণার ফল বলছে, চিকিৎসা চলাকালীন 21.1% রোগী টানা মানসিক অবসাদের শিকার ছিলেন। অন্যদিকে 47.4% রোগী মাঝে মধ্যে মানসিক অবসাদে ভোগেন। শুধু মানসিক অবসাদেই ভোগা নয়, এর সঙ্গে রয়েছে অজানা উদ্বেগও। সমীক্ষায় জানা গেছে, চিকিৎসাধীন রোগীদের 10.5%ই সবসময় কোনো কারণ ছাড়া উদ্বেগে থাকতেন। এক্ষেত্রে 44.7% রোগীর উদ্বেগ ছিল মাঝে মধ্যে। থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, কিন্তু তার চেয়েও বড় প্রবলেম কিন্তু অপেক্ষা করেছে আমাদের। অ্যান্ড দিস ইজ দ্য টাইম, আমরা যদি সচেতন না হই, করোনার যা ক্ষতি সে তো হচ্ছেই, তার সঙ্গে একটা প্রজন্ম হয়তো ভেসে যাবে। এর থেকে বিজ্ঞানীদের একাংশ নিশ্চিত, করোনা সংক্রমণ শরীরের স্নায়ুতন্ত্রকে দুর্বল করে। এর ফলে যেমন স্বাদ, গন্ধ উধাও হয়ে যায়, তেমনি মানসিক অবসাদ, উদ্বেগও বাড়ায়, যা এক প্রকার করোনা সংক্রমণের লক্ষণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। নিউজ 18 বাংলা। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট জানুন আমাদের ওয়েবসাইটে www.news18bangla.com। লিখুন রোল নাম্বার, সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার, আর ক্লিক করুন চেক রেজাল্টে। এক ক্লিকেই পেয়ে যান উচ্চ মাধ্যমিকের ফল। সঙ্গে ডাউনলোড করুন নিজের মার্কশিটও। শুক্রবার বিকেল 4টে থেকে। মধ্যপ্রদেশের গুনায় দলিত দম্পতির উপর পুলিশি অত্যাচারের ঘটনায় উত্তপ্ত সেই রাজ্যের রাজনীতি। টুইটারে ঘটনার নিন্দায় সরব হয়েছে রাহুল এবং মায়াবতী। শিবরাজ সরকারকে তুলোধনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও। চাপের মুখে বিরোধীদের পাল্টা তোপ বিজেপিরও। দম্পতিকে টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশ। বারবার কাকুতি মিনতি করেও লাভ হচ্ছে না। শেষমেশ সন্তান ও পুলিশের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দম্পতি। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার জনকপুর চক গ্রামের। মঙ্গলবারের এই পুলিশি অত্যাচারের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নামলেন বিরোধীরা। বৃহস্পতিবার গুনার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। मध्य प्रदेश की पहचान दलितों पर अत्याचार से आज होने लगा है, और ये सरकार जो बोली की सरकार है, सौदे की सरकार है। घोषणा करी थी कि किसी गरीब से कोई जमीन का कब्जा लिया नहीं जाएगा। ये इस सरकार का सही चेहरा सामने आ रहा है। এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পদ্ম শিবিরকে খোঁচা দিয়ে টুইট করেছেন, আমাদের লড়াই এই মানসিকতা এবং অবিচারের বিরুদ্ধে। আহত দম্পতিকে দেখতে এদিন গুনার হাসপাতালে যায় কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানেই মঙ্গলবারে পুলিশে অত্যাচারের বিবরণ দেন আক্রান্ত দম্পতি ও তাদের আত্মীয়রা। काम मानो और जाओ जहाँ से जाके रह रहे हो, सरकार की है जमीन तो हमने ये बोली, साहब हमें जब फसल काट लेंगे तो तुम चाहे जमीन उठा ले जाएगी और चाहे बात धनी को सुनना ले जाएगी, हमें क्या मतलब है। तो वो चमड़ू वाले हो कहीं, तुम चाहे दादागिरी चलाती हो कहीं। চাপের মুখে অবশ্য পাল্টা আক্রমণের পথে গেরুয়া শিবির। जिस पप्पू के पॉलिटिकल पाखंड और प्रपंच का ये परिणाम हो कि उसकी पार्टी जो है वो आज वेंटिलेटर पे खड़ी हो गई हो, और उनके नेताओं का अहंकार जो है वो एक्सीलेटर पे चल रहा हो। अरे भैया, किस चक्की का खाना खाते हो? इस संकट के समय तो बड़े बड़े नकारात्मक लोगों के दिमाग भी सकारात्मक हो जाते हैं।
आप पता नहीं किस चक्की का आटा खा रहे हो कि आप सकारात्मक सोच आपको जो है वो छू नहीं पा रही है। মধ্যপ্রদেশ প্রশাসনের দাবি গুনায় সরকারি জমি দখল করে আছেন ওই দম্পতি। কলেজ তৈরির জন্য ওই পরিবারকে উৎখাত করতে যায় পুলিশ, তখনই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দম্পতি। ইতিমধ্যেই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। গুনার জেলা শাসক ও পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে, কিন্তু ভাইরাল ভিডিও জেরে দলিত অস্বস্তি কাটছে না গেরুয়া শিবিরের। নিউজ 18 বাংলা।